আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন গরু জিহ্বা খাওয়া হয় না, তো নিয়ে আসছি। বাজারে গিয়েছিলাম, ভালো দেখলাম, নিয়ে আসছে। ভাবলাম ঈদের সময় আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে যে কীভাবে এত তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। একদম ডুবন্ত পানিতে দিয়ে দিতে হবে, বেশি করে পানি দিয়ে ওর ভিতরে 20 মিনিট মতন এটাকে বলক দিতে হবে পুরো আস্তা। তারপরে দেখেন খুলে খুলে আসছে, দেখেন হাত দিয়ে সব বেরিয়ে আসছে। আর যে যেভাবে পরিষ্কার করতে পছন্দ করেন, আমি যেহেতু চাকু দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য এগুলো কিন্তু সব হয়ে গেছে। কালো যেটা দেখছেন উপরের লেয়ারটা কিন্তু উঠে গেছে। এটা হচ্ছে পিস করার সময় একটু বটি দিয়ে কাটলে ঠিক হয়ে যাবে আর কি। এভাবে একে একে আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা ফ্রিজে রেখে দিলে হয় কি, ঈদের সময় বা অন্য যে কোনো সময় যে পরে অনেক সময় লাগে এটা পরিষ্কার করতে, কিন্তু ঈদের দিন যেহেতু আমরা সবাই ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝেও যদি এটা পরিষ্কার করে নেওয়া হয় তাহলে অনেক সুবিধা হয়, অনেক দ্রুত হয়ে যায় একদম। তো আমি এটা নিয়ে সেটা রান্না করবো আর কি। আর এদিকে ভুড়ি নিয়ে আসছি, ভাবলাম ভুড়িটাও দেখে, ভুড়ি আর বট যে যেটাই বলেন না কেন, আমি 3 কেজি বট নিয়ে আসছি। ওর ভিতরে আমি 2 থেকে আড়াই টেবিল চামচ চুন দিয়েছি। এটা আমার গলানো ছিল চুনটা দিয়ে, পরে যে ভুড়িগুলো দিয়ে আমি বেশি না 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। এটা 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আরেকটা পদ্ধতিতে করি। গরম পানি দিয়ে চুলায় আমি কড়ায় পানি দিয়েছি। পানিটা যখন বলক হয়ে যাবে তখন এটাকে একটা একটু করে, বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড রাখার পর নামিয়ে চামিচ দিয়ে এরকম টান দিলেই দেখেন পরিষ্কার হয়ে যাচ্ছে। একদমই সময় লাগে না, যে যেটা দিয়ে করতে কমফোর্টেবল মনে করেন। কেউ যদি মনে করেন চুন দিয়ে করবেন, চুন দিয়ে করতে পারেন। কেউ এইভাবে গরম পানি দিয়ে করলেও করতে পারেন। অনেককে যেমন আমি দেখি যে কড়াইয়ে একবারে পানিটা গরম করে নিয়ে এসে পরে এগুলো ভিজিয়ে ভিজিয়ে করে, এগুলো হয় কি ঠিক মতন করা হয় না। আপনাকে কন্টিনিউ চুলার উপরে কড়াইটা রেখে, এই যে আমি আপনাদের সুবিধাতে আরেকবার দেখাচ্ছি, পানিটা এরকম বলক করবে, ওর ভিতরে দিয়েই সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে নামাই নিতে হবে। নামাই নিয়ে যে করলে ভালো হয়, এই চামিচ দিয়ে একদম খুব দ্রুত হয়ে যায়। আর পিছনে যে ময়লাগুলো থাকে ওগুলো তো আর গরম পানিতে হবে না, ওগুলো নিজেরাই পরিষ্কার করে নিতে হবে। এদিকে আমার চুনিরটাও ভিজে গেছে, আমি ওইটা ভিজিয়ে রেখে গরম পানি দিয়ে দেখেন একটা অলরেডি আমি করে ফেলেছি, কত সুন্দর পরিষ্কার হচ্ছে। এটা কিন্তু চুনের। এটা যদি আমরা বেসিনে কলের সামনে নিয়ে করি, হাত দিয়ে কিছু লাগবে না, হাত দিয়ে এরকম ডলা দিলে উঠে যাবে। কিন্তু যে বেসিনটা যে পানিতে জমে যায়, সেই কারণে এটাকে চামিচ দিয়ে এরকম একটু টান দিলেই হয়ে যায় একদম। একটুও সময় লাগে না করতে, খুব দ্রুত হয়ে যাবে। আপনি একটা আস্ত বড়ি আমার কাছে মনে হয় 10 থেকে 15 মিনিটও মনে হয় লাগবে না। দুই পদ্ধতিতে যদি করেন, গরম পানি দিয়ে করলেও সময় লাগে না, আবার এমনিভাবে করলেও চুন দিয়ে করলেও সময় লাগে না। এই দেখেন আমার সব হয়ে গেছে, কত সুন্দর সব পরিষ্কার হয়েছে, আর একটুও সময় লাগে না এই করতে। ঈদে আপনারা সবাই এভাবে করতে পারেন।